নমস্কার। প্রভু ও মাকে প্রণাম জানিয়ে শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে এবারে চর্চা শুরু করি। আগের মাসে নৈহাটি কেন্দ্র থেকে নিতা আমাকে পাঠিয়েছিল, আপনাদের কেন্দ্র থেকে প্রসারিত হয়েছিল অদিতি ব্যানার্জির ফাউন্ডেশনের উপর একটা চর্চা। সেটা শুনে আমার খুব ভালো লেগেছে। এত সাবলীল ও সহজভাবে অদিতি ধর্মের ওপর চর্চা করলেন, মনেই হলো না যে কোথা থেকে সময়টা কেটে গেল। এই বইটা স্পেশালি এই সময়, আই মিন ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচার, এই বইটা আর কি শ্রী অরবিন্দের, স্পেশালি এই সময় এবং এই পরিস্থিতির জন্য সবচেয়ে বেশি লাভদায়ক। আমরা সাকারি ইউনিভার্সিটির ছেলে মেয়েদের জন্য যোগের বা লাইফ ডিভাইনের কথা অত বেশি বলতে পারি না, কিছু উল্লেখ মাত্র করি, কিন্তু কোর্সেস অনেক আমাদের যে করা হয় ফাউন্ডেশনের থেকে করা হয় বেশিরভাগ, আর সোশ্যাল পলিটিক্যাল থট থেকে আর কি করা হয়। এটা যে কি সাংঘাতিক জ্ঞানের খনি আমি বলে বোঝাতে পারবো না, একবারে জ্ঞানের রত্ন ভান্ডার। আপনারা যারা এখনো পড়েননি নিশ্চয়ই করে পড়বেন। ইংরেজিতে না যদি বুঝতে কষ্ট হয় তাহলে বাংলায় নিশ্চয়ই তার অনুবাদ আছে, বাংলায় তো সব বইয়েরই অনুবাদ আছে, তাই বলছি। আমি নিজে সাধারণত আমাদের পূর্ণ যোগের সম্বন্ধে চর্চা করি বেশিরভাগ সময়। এইটা আমার লাইন, কিভাবে রাগকে বশে আনা যায় বা নিজেকে শান্ত সংযত করা যায়, বিষয় আশয়ের আসক্তি থেকে কিভাবে নিজেকে মুক্ত করা যায়, উদ্বিগ্ন কি করে না হওয়া, বিষাদে না যাওয়া, ইত্যাদি ইত্যাদি সবকিছু যা যোগের দ্বারাই আমাদের জীবনে করা সম্ভব কিংবা বিকশিত করা সম্ভব, করে ওঠা সম্ভব, সেই বিষয়গুলো আমার চর্চা করতে ভালো লাগে। কারণ এগুলো না করতে পারলে বা না জানলে পথে একটু আটকে পড়ে মানুষ, আমরা সকলে এগিয়ে যেতে পারি না, ভেতরে ঢোকা যায় না। একটা তখন অস্থির, যখন এইসব গুলো আমাদের জীবনে আসে তখন একটা অস্থির অস্থির ভাব আসে আমাদের মধ্যে। সেই জন্য আমি জীবন সম্বন্ধে চর্চা করতে পছন্দ করি। আমার স্বামী ইজ এ হার্ডকোর ফিলোসফার, একমাত্র দর্শন পিওর মেটাফিজিক্স, যেটা বোঝা শক্ত, যার জন্য মানসিক বিকাশের বড়ই প্রয়োজন। তাই জন্যেই আর কি শ্রী অরবিন্দের ফিলসফি কম লোকেরা বোঝেন, তার কারণ ওটা বোঝা শক্ত। সেটার জন্য একটু অন্য ধরনের মেন্টাল ট্রেনিং এর দরকার। আনন্দকে মা শ্রী অরবিন্দ পড়াতে বলেছিলেন ভবিষ্যতে, যখন ও স্টুডেন্ট ছিল এখানে, তখন এই একমাত্র স্টুডেন্টকে মা বলেছিলেন যে পরবর্তীকালে ভবিষ্যতে, যখন স্টুডেন্ট ছিল তখন এক একটা শ্রী অরবিন্দের বই সম্পূর্ণ অধ্যয়ন করে মার কাছে নিয়ে যেত, মা তখন অন্য বইটা সই করে পড়তে পড়তেন। তখন অনেক ছোট বয়স ছিল। ঠিক তেমনি আমি প্রার্থনা করব যে আনন্দ যেমন ফিলসফির উপর কথা বলে, আমি যেমন যোগের উপর কথা বলি, তেমনি অদিতি যেন ফাউন্ডেশনের উপর চর্চা জারি রাখেন, তাহলে আমরা বড়ই লাভবান হব। সুপ্রিয়কে আমি বড়ই স্নেহ করতাম, অনেক কথা আজ বলে ফেললাম,
অদিতির বক্তৃতার প্রেরণায় আর কি এবার আমাদের বইটাতে ফিরে আসে। আশা করি আপনারা বোর হবেন না। আমাদের এই চ্যাপ্টারটা সত্যি শক্ত, ভেরি হাইলি ফিলসফিক অ্যাকচুয়ালি। এটা একবারে নলেজ বেসড। সে অরবিন্দ ভাবেন যে আমাদের এগুলো জানা উচিত, সেই জন্যে আমরা এটার অধ্যয়ন করছি। এখন এতটা চলে এসছি, এখন তো মধ্যে আমার কয়েকটা হোয়াটসঅ্যাপ পেয়েছিল যে দিদি আপনি যখন বোঝান ভালো লাগে, অনেকটা বুঝতেও পারি, কিন্তু আবার অনেক কিছু বুঝতেও পারি না। এটাও সত্যি কথা, তাতে তো কোনো নেই, ভুল নেই, তাই আর কি বলছি। তবে এখন যখন এটা চর্চা চলছে তখন এটা চলুক, যতক্ষণ পর্যন্ত না আমরা এটা শেষ করি। আগের বারে আমরা যে চর্চাটা করছিলাম বা যেটা দিয়ে আমরা শেষ করেছিলাম, সেটা হলো সুপ্রামেন্টাল ভিশনের চতুস্বরূপের বর্ণনা দিয়ে, এবং মানুষের ভিশনের সঙ্গে সেই ভিশনের কতই না অন্তর আছে সেটা আমরা চর্চা করেছি। যারা এই তৃতীয় পর্যায়ে বাস করেন সাইকোলজিক্যালি, তারা এই অপোজিশন বা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে কিরকম দ্বন্দ্ব যদি মনে করিয়ে দিই, সেটা হলো একদিকে রবীন্দ্র বলছেন ইটারনাল সেলফ এক্সিস্টেন্স, সেই শাশ্বত টাইম স্পিরিটের মধ্যে এমন একটা স্পিরিচুয়াল স্পেসের মধ্যে থাকা যেখানে নন স্পিরিচুয়াল টেম্পোরারি এবং ফাইনাইটও বাস করে, মানে যেখানে সেই পরম পুরুষ বাস করেন সেখানে আমরা বাস করি। মানে সম্পূর্ণরূপে রৌদ্র ছাওয়ায় মানে ছাওয়া আর কি, দুটোই মিলিয়ে। প্রথম প্যারাগ্রাফে হায়ার লেভেলের বিস্তার বর্ণন আছে, যেটা আমরা পড়েছি, এবং এখন আমরা তার একটু লোয়ার, একটু নিম্ন স্তরে পৌঁছে ডুয়ালিটি বা দ্বন্দ্বের বর্ণনাটা শ্রী অরবিন্দের দ্বারা উনি কি লিখেছেন সেটা সম্বন্ধে পড়ব। এই যে স্বতঃস্ফূর্তভাবে জাগ্রত সেলফ অ্যাওয়্যার আধ্যাত্মিক অস্তিত্ব রয়েছে, যার অপার সৌন্দর্য, যার শক্তিও অপার, তারই মধ্যে আবার বাস করছে মেজারেবল স্পেস অ্যান্ড টাইম, আমাদের সীমিত জীবনের ছন্দ, যেটা অজ্ঞান, অপূর্ণ, সীমিত এবং বিবর্ণ, সরন্ত বলছেন দ্বন্দ্বপূর্ণ, দুঃখে ভরা, হাত বাড়িয়ে আছে, আকুতি করছে এর থেকে বেরোবার জন্য, চিরকালের মতো স্বাধীন হবার জন্য। আমাদের সকলকারই তো এই প্রচেষ্টা নয় কি, আমরা এই সীমার মধ্যে থেকে বেরিয়ে আরো অনেক উপরে যেতে পারি। এখানে শ্রী এক জায়গায় একটা সেন্টেন্সের মধ্যে লিখছেন some kind perhaps of boundless finite, boundless finite। নাও এটার একটু চর্চা আছে, কারণ এটা একটু বুঝতে শক্ত, সেই জন্য আমি আস্তে আস্তেই চর্চাটা করছি, কেননা এই চর্চাগুলো তো আবার হবে না, না এই চ্যাপ্টারটা তো আবার করে আমরা পড়ব না, একসঙ্গে যেমন সুন্দর করে এখন এটা আলোচনা হচ্ছে, সেই জন্য একটু আস্তে আস্তে যাওয়াই ভালো, একটু বুঝে শুনে যাওয়াই ভালো আমার মতে। আর শ্রী অরবিন্দ জানেন তাড়াতাড়ি করা যায় না, তাহলে বুঝতে পারি। আর যদি একটা জায়গা ফাঁক থেকে যায় তাহলে পরে গিয়ে অসুবিধা হয়, যার জন্য তাড়াহুড়োতে কিছুই করে না।
এখন একদিক থেকে বাউন্ডলেস মানে সীমাহীন, অথচ বলছেন ফাইনাইট, যেটা চিরদিন থাকবে না বা সীমাবদ্ধ। তাহলে বাউন্ডলেস ফাইনাইট এটা কি করে হয়, দুটো একসঙ্গে কি করে বলছেন? এটার সম্বন্ধে শ্রীমা এক্সপ্লেন করে বলছেন। উনি বলছেন যে ইনফ্যাক্ট, আমি এবারে ইংরেজিটা আমাকে একটুখানি বেশি করে পড়তে হবে, তবে বাংলাতেও আমরা কথা বলছি, কয়েকটা ব্যাপারে আর পারছি না, এতে পড়তেই হচ্ছে ইংরেজিটা আর কি। In fact, one could almost say that the details are finite and the whole is infinite. But he does not say infinite. He says boundless. Boundless in space and boundless in time, but still limited in itself. Each detail has its own limit and the whole has none. এটা হলো CWN মায়ের ভলিউমে, ভলিউম 8 নম্বর ভলিউমে, পেজ 97 পাতায় আছে। এখন শ্রী অরবিন্দকে বুঝতে মায়ের কাছে তো আমাদের আসতেই হয়, কিন্তু এইটা করে মনে হচ্ছে মাও যদি কোথাও এমন অবদ্ধ কথা বলেন, এত মুশকিল বুঝতে, তাহলে আমরা এ জননী কোথায় যাই বলো, তোমায় ছাড়া। তাই মাঝে মাঝে মনে পড়ে আমাদের অরিন্দমদা বলতেন যে দীপশিখা, ভেবো না যে মাকে বোঝা সোজা। সকলে বলে আমরা মাকে বুঝতে পারি, শ্রী অরবিন্দকে বুঝতে পারি না, কিন্তু তা নয়, জানো তো, মাঝে মাঝে মাকে বুঝতে আমাদের এত অসুবিধা হয়, সত্যি, যেমন এইখানটা, যে আমরা আবার হাত জোড় করে প্রভুর কাছে যাই। কেননা মানসিক স্তরের ভেতরে আর কি ঢুকলে ওনাকে তবু বোঝা যায় শ্রী অরবিন্দের কথা বলছে। মায়ের ব্যাপারে অনেক সময় চেতনা লেভেল, সেই লেভেলে আমরা আটকে পড়ি, আর এগোতে পারি না, একবারে বসে পড়ি। বাউন্ডলেস মানে হলো না, উনি তখন বলেছিলেন যে তখন অনুভূতির প্রয়োজন হয় মাকে বুঝতে হলে। শ্রী অরবিন্দকে বুঝতে হলে অনুভূতির তো হলে খুব বড় কথা, তবে ইফ মাইন্ড ইজ ট্রেন্ড, তাহলে মন দিয়ে, মানসিক স্তর দিয়ে মনটা ট্রেন্ড হতে হবে। দিস ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেনিং, যেটা আমাদেরকে দিতে হয় নিজেদেরকে। কিন্তু মাকে বুঝতে হলে উনি বলছেন যে এক একটা জায়গায় এমন আটকে যায় যে আমাদের অনুভূতির খুব দরকার লাগে। এনিওয়ে, বাউন্ডলেস মানে হলো যার কোনো বাউন্ডারি নেই, যেমন বাড়ির বাউন্ডারি ওয়াল থাকে না, তাহলে আমরা বলতে পারি যে এটা আমার বাড়ি, এটা তোমার বাড়ি, এটা তার বাড়ি। বাউন্ডলেস ইন টাইম অ্যান্ড স্পেস মানে যার সময় এবং স্পেস, স্থানের কোনো সীমা নেই, তবুও সে লিমিটেড কি করে হলো? তবুও সে লিমিটেড ইন ইটসেলফ, নিজের মধ্যে সীমিত, তাহলে সে কি করে হলো? বাউন্ডলেস অথবা টাইমলেস ইনফিনিট, যেটা বলছেন, তার কথা ভাবলেই আমাদের মনে অনন্ত, অন্তহীন, সীমাহীন তার বর্ণনা আমাদের মনে এসে যায়, নয় কি? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যদি কিছুটা আন্দাজ আমরা করতে পারি। যেমন ধরুন আমরা আকাশে চাঁদকে দেখছি, এখন চাঁদটা কিন্তু গোল, তার বাউন্ডারি আছে, তার একটা আকার রয়েছে, সেটা লিমিটলেস না, সেটা তার একটা আকার রয়েছে, কিন্তু সে হলো লিমিটলেস, অনন্ত বিস্তৃত আকাশের মধ্যে তিনি উজ্জ্বলভাবে
আবির্ভূত রয়েছে, রাইট? আকাশের মধ্যে যে আকাশটা হলো লিমিটলেস, বাউন্ডলেস, ধরো তার কোনো বাউন্ডারি নেই। চাঁদের বাউন্ডারি আছে গোলাকার, কিন্তু আকাশের কোনো বাউন্ডারি নেই। এখন যখন আমরা সেই দিকে দেখি, তখন সেই আকাশের দিকে দেখি আর আকাশের মধ্যে চাঁদের দিকে দেখি, তখন আমরা সেই বাউন্ডারির কথাটা ভুলে যাই, ঠিক আছে? বেদেতে এবং লাইফ ডিভাইনে টাইমলেস ইনফিনিটের এবং টাইম ইনফিনিটের উল্লেখ আছে। সেখানে যা বলা হচ্ছে বা সাইকোলজির ব্যাকগ্রাউন্ডেও যেটা বলা হচ্ছে, সেটা হলো যে যে কোনো আকারযুক্ত অবজেক্ট যার আকার আছে, সেটাকে যদি আমরা ইনফিনিট বা সীমাহীনের মধ্যে দেখি, তখন তার প্রকৃত রূপ বা গুণ জানতে পারি। তার বেস্ট এক্সাম্পল দেওয়া হয়েছিল আমরা মানুষজনেরা, আমরা মানুষেরা। কি হিসেবে? বেশ মজার ব্যাপার। সেটা হলো, মানুষদের বাইরে থেকে দেখতে গেলে আমরা কত অসমর্থ, কতই না অসহায়, কিন্তু তারা ভেতর থেকে সাংঘাতিকভাবে শক্তিশালী বা সমর্থ, ভীষণ পাওয়ারফুল, অপরিসীম মানুষের শক্তি, বুদ্ধি এবং সামর্থ্য ভেতর থেকে। আর যেমন মা বলেছেন, তারা ভগবান পর্যন্ত হতে পারেন। তারা এই লিমিটেড জীবনকে দিব্য জীবনে পরিণত করতে পারে। মানুষের সেই ক্ষমতা আছে, কিন্তু বাইরে থেকে সে কতটা লিমিটেড, এবং আমরাও তো নিজেরাও তো নিজেদের বুঝি। তাই সেই মানুষকে যদি এই পরিপ্রেক্ষিতে দেখতে পাই, তাহলে বাউন্ডলেস ইনফিনিটের মানে একটু হলেও আমরা বুঝতে চেষ্টা করতে পারি, যেটা শ্রীমা আমাদের বোঝাতে চাইছে। যেটা বোঝাবো সোজা নয় যদিও। এখন ওনাদের মতন যারা ব্রহ্মের চেতনায় বাস করেন, তাদের দুটো দৃষ্টিই থাকে। ক্ষণিকের দৃষ্টি, যেটাকে আমরা টেম্পোরারি বলি, আর একটা হলো চিরতরের দৃষ্টি, ইটারনাল। আমাদের দৃষ্টি কেবল সীমিত, অজ্ঞানতাপূর্ণ, টেম্পোরারি ভিশন দেখতে পায়, কিন্তু মা শ্রী অরবিন্দ যাদের সেই অতিমানস ভিশন এবং চেতনা আছে, তারা প্রতিটি মানুষের জীবনের ডিটেলও দেখতে পান। আমি যখন মা ছিলেন, তখন ভাবতাম সত্যি, যেমন মা কেমন করে উনি বলতেন, না তুমি বড় দুর্বল, তোমার রোজ একটা করে ডিম খেতে হবে, তোমায় একটু বেশি করে দুধ খেতে হবে। আমাদের এখানকার প্রত্যেকের ছোট ছোট প্রয়োজন, প্রত্যেকের কি কি চাই, কি কি না চাই, সুবিধে অসুবিধে সম্পর্কে উনি এত সতর্ক থাকতেন মা। আবার ওদিকে সারা পৃথিবীর জন্য অবতারের কাজ করা, সেটা কি সম্ভব হতো? সেই জন্যে আমাদের দৃষ্টি এতটুকুই। ওনারা আমাদের সেই ইনফিনিটের ব্যাকগ্রাউন্ডে দেখেন, তাই ওনারা আমাদেরকে গাইড করতে পারেন। এখন কথাটা হচ্ছে এখানে যে আমরা যে সেই তিনটে স্টেজের এক্সপিরিয়েন্সের সম্বন্ধে পড়েছি অলরেডি, ইন্ডিভিজুয়াল, ইউনিভার্সাল অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল, তারপর তার একটা দ্বন্দ্বের অনুভূতি হয়, ঠিক আছে? ট্রান্সেন্ডেন্টের অনুভূতির পর তার নির্বাণের অনুভূতি হয়, আর তখন তিনি তিন রকমের দ্বন্দ্বের কথা বলেন। না, এগুলো হলো তিনটে দ্বন্দ্বর বিষয়ে যে আমরা এখন চর্চা হবে, আমাদের চর্চা করবো। সৌরবিন্দ আমার বলছেন যে আমাদের এই বিবর্তনটার সম্বন্ধে উনি বলছেন আর কি, যে কেমন করে হলো, কেমন করে চলছে, কেমন করে এটা অগ্রসর হবে, কেন
সচ্চিদানন্দ এই প্রণালীটা চুজ করেছেন ইত্যাদি বিষয়। এগুলো সমস্ত জ্ঞানের ব্যাপার, যতটা আমরা বুঝতে পারি সেটাই ঠিক, সেটাই থাক আমাদের পক্ষে, অতটাই ঠিক, এনাফ। এখন 3 রকমের দ্বন্দ্বের কথা উনি বলছেন। একটা বলছেন ব্রহ্মণ মায়া, দ্বন্দ্ব মানে বিপরীত দুটো। ব্রহ্ম হলেন ব্রহ্ম, মায়া হলো আমাদের মায়ার সংসার, যাতে সবকিছুই আছে, রাইট? আর একটা হলো পুরুষ এবং প্রকৃতি, সেটাও দুটো একবারে আলাদা। পুরুষের নেচার আলাদা, প্রকৃতির নেচার আলাদা। আর তৃতীয় দ্বন্দ্বটা হলো ঈশ্বর ঈশ্বর। এগুলোর অ্যাকচুয়ালি খুব বিশেষ বর্ণন লাইফ ডিভাইনে পাওয়া যায়। যোগ সমন্বয় এই বইটাতে, যে বইটা আমরা এখন পড়ছি, এতে শ্রী অরবিন্দ সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্সটা দিয়েছেন। একদিকে সেই পরম আনন্দের অনুভূতি, ইটারনাল সেলফ এক্সিস্টেন্স, যেটা দিয়ে আমি শুরু করলাম আজকের ক্লাস, আর একদিকে হাফ কনসিয়াস অজ্ঞানতা এবং অবচেতনার খেলা আমাদের এই পৃথিবীতে আপাতত। একদিকে সেই সুপার কনসিয়াস, একদিকে সুপিরিয়র, একদিকে ইনফিরিয়র। আমাদের নিজেদের মনুষ্য জীবনে আমরা নিজেরাও তো মাঝে মাঝে নিঃসন্দেহ বলতে পারি যে সেই পরম দিব্যের আভাস আমরা পাই, নিশ্চয়ই তার একটা সূচনা পাই, যে উনি কোথাও কাছেই আছেন, বেশি দূরে নেই। সেই ক্ষণিকের ছোঁয়াগুলো আমরা জীবনে কোনোদিনও ভুলি না। যদিও এই দ্বন্দ্বময় জীবনে রোজকার আমাদের বাস, তবে এই যে এক্সপিরিয়েন্সের কথা শ্রী অরবিন্দ বলছেন, এটা পুরুষ প্রকৃতি বিপরীত রূপের মতো নয়, এটা হলো সাইমালটেনিয়াস এক্সপিরিয়েন্স, দুই স্থিতির সমভাবে অবস্থান। একটা আসছে একটা যাচ্ছে, তেমনি নয়। একটুখানি পড়ছি শ্রী অরবিন্দের অরিজিনাল থেকে। He finds soon that this separation in his consciousness has an immense liberative power, for by it he is no longer bound to the ignorance, the inconscious. সেন্টেন্সটা খুব লম্বা, বাংলাতেই বলি। এই যে দুটো অপোজিট, বিপরীত চেতনার এক্সপিরিয়েন্স এই সম্বন্ধে কথা বলছেন, সেটা বড়ই লিবারেটিভ, মানে মুক্তিদায়ী, মুক্তি প্রদান করে। কিসের থেকে মুক্তি? সেটা হলো যে সে তখন বুঝতে পারে যে এটা তার নিজের স্বরূপ নয়। It no longer appears to him the very nature of himself and things, but an illusion which can be overcome, or at least a temporary wrong self-experience. এখন উনি বেশ ভালো একটা অ্যাডজেক্টিভ আর কি উনি এখানে ইউজ করেছেন। এখানে একদিক হলো লিউমিনাস ভ্যারাইটি অফ ব্রহ্মান, ব্রহ্মের সেই বিরাট তেজময় রূপ, আর একদিক হলো দ্য ডার্ক এক্সপিরিয়েন্স অফ মায়া, মায়ায় লিপ্ত তার বিকৃত অন্ধকারময় কালো রূপ। অনেক সময় আমরা এটা দেখেছি যে কিছু লোকেরা বৈরাগী হয়ে যায়, তারপর তারা সংসার ছেড়ে অন্যত্র চলে যায়, যেখানে তারা ভাবেন যে সংসারের অন্য দিকটা তাদের জন্য নয়। আমি তো সেই ভগবানকে চাইছি, তার আলোর ছোঁয়া যখন পেয়েছি একটু, তখন এই অজ্ঞান জগতে কেনই বা আমি থাকি, চলে যাই, তার পেছনেই আমি দৌড়ই, তাকেই আরো কাছে পেতে যেন পারি, সেই উপায় খুঁজি, হিমালয়ে যাই বা কোনো আশ্রমে যাই। কিন্তু শ্রী অরবিন্দ বলছেন যে যদি তাড়াহুড়ো না করে একটু শান্ত হয়ে বিচার করেন,
তখন সে দেখবে যে এটা ইম্পর্টেন্ট সেন্টেন্স, but something in him will not allow him to cut existence thus permanently in two. And looking more closely, he discovers that in his half light or darkness too is the eternal. It is the Brahman who is here with the face of Maya. তখন সে দেখবে যে এই পৃথিবীটা ঘিরে আছে যে হাফ লাইট কিংবা অন্ধকারের পরিধির মধ্যে যে পৃথিবীটা রয়েছে সেটা কেবলই মায়া নয়, সেটাও হচ্ছে সেই বিরাটের একটা অন্য রূপ। Consciousness puissance of the eternal. সেই চেতনাটা যেটা সচ্চিদানন্দকে ঢেকে রেখেছে বা আচ্ছন্ন করে রেখেছে যেন একটা মাস্ক দিয়ে, মুখোশ দিয়ে। কিন্তু সেটা কেন? কেননা এই রিজনটা রয়েছে, দ্বন্দ্বগুলো কেন? কেননা তাহলেই উনি আস্তে আস্তে তার দিব্যরূপ এই ধরায় আমাদের মনে, প্রাণে এবং শরীরের মাধ্যমে আর কি নিজেকে ব্যক্ত করতে পারবে। ওনার প্রকাশের জন্য এই ব্রাইট লাইট এবং ডার্কনেসের অত্যন্ত প্রয়োজন, রোদেরও প্রয়োজন, ছায়ারও প্রয়োজন আছে। শ্রী অরবিন্দ বলছেন একেবারেই আছে এই বিবর্তনে। উনি বলছেন যে সেই টাইমলেস অ্যান্ড ইনলিমিটেবল যিনি, তিনি এই জগতে স্প্রেড আউট হিয়ার আন্ডার এ মাস্ক অফ ব্রাইট অ্যান্ড ডার্ক অপোজিটস for the miracle of the slow manifestation of the divine in mind, life and matter. এই যে আলো অন্ধকারের খেলার কথা উনি বলছেন, সেটা নাকি আমরা আমাদের মানসিক লেভেল থেকে সত্যি বুঝতে পারবো না। এটার জন্য এক্সপিরিয়েন্সের দরকার। মাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে ভগবানের কেনই বা এই আলো আধারের মধ্যে দিয়েই স্লো ম্যানিফেস্টেশনটা করতে হবে, এত আস্তে আস্তে উনি কেন মুক্ত হন? শ্রী অরবিন্দ বলেছেন না, স্লো ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভাইন ইন মাইন্ড, লাইফ অ্যান্ড ম্যাটার। একদিকে সেই ইনলিমিটেবল যিনি, সেই অপার শক্তিময় যিনি, তিনি আবার এইখানে আন্ডারে মাস্ক, একটা মুখোশ করে এই মায়ার মধ্যে তিনি রয়েছে। তো মাকে যখন জিজ্ঞেস করা হলো তখন মা বললেন, these questionings upon questionings will not lead you anywhere. এইগুলো তুমি কোয়েশ্চেন করে যাও, তার উত্তর খুঁজে যাও, এটা তোমাকে কোথাও will not give you satisfaction. তোমাকে কোথাও মানে খালি তুমি কোয়েশ্চেন করে যাবে, তোমার মনে কোথাও একটা মানে তুমি কি বলবো, you will not reach anywhere. তুমি কোথাও পৌঁছাতে পারবে না, তুমি কোথাও তার সদুত্তর পাবে না। তবে লাইফ ডিভাইনে শ্রী অরবিন্দ বলেছেন যে এইবার পরম প্রভু এভলিউশন বা বিবর্তনের উদ্ধারণের জন্য এই অপোজিটস, এই দ্বন্দ্বেরই পথ বেছে নিয়েছেন। তো সেজন্য মা বলেছেন যে, আমি যেটা কথাটা বলছিলাম, যে মা বলছেন খালি কোয়েশ্চেন করে আর বই পড়ে থিওরিটিক্যাল নলেজ এতে কিছু এসে যায় না। তুমি উপলব্ধি করবার চেষ্টা করো এই যে জগৎটা যেটা মায়ার মতো দেখাচ্ছে, কিন্তু সেই মায়ার পেছনে সেই সচ্চিদানন্দ আছে, সেই পরম চেতনা এটাকে চালাচ্ছে। তার মুখটা তুমি মায়ের মুখটা দেখছো, তুমি আসক্তিতে পড়ে আছো, তুমি বাসনা কামনা, তুমি কিন্তু তাকে যদি দেখতে পাও তখন তুমি পুরো খেলাটা বুঝবে। এইটা তুমি করতে চেষ্টা করো, আসল কাজটা করো। খালি খালি কোয়েশ্চেন জিজ্ঞেস করে কিংবা থিওরিটিক্যাল নলেজ, মা বলছেন তোমাকে বেশি দূর এটা নিয়ে যাবে না। আচ্ছা, সেই জন্য শ্রী অরবিন্দ এবারে বলছেন যে এই দ্বন্দ্বের পথ ঈশ্বর আমাদের এই পৃথিবীটা চালাবার জন্য বেছে নিয়েছে। ঠিক আছে?
পরবর্তীকালে যখন আমরা আরো বেশি উন্নত হব, তখন সুপার মাইন্ড আরো কাছে এসে যাবে, তখন হয়তো এই বিবর্তনটা। তো আমি বলছিলাম, মধ্যখানে একটু ব্যাটারি চেঞ্জ করা হলো, তাই থেমে গেছিল। যখন চেতনা আরো ঊর্ধ্বতর হবে, তখন এই বিবর্তনটা হয়তো ফ্রম লাইফ টু লাইট, জীবন থেকে আলোর দিকে, আলোর থেকে গ্রেটার লাইটের দিকে, ফ্রম লাইট টু গ্রেটার লাইট, এই দ্বন্দ্বের প্রিন্সিপালটা তখন আর দরকার হবে না, সেটা ডেফিনেটলি হতে পারে। তবে উনি বলছেন যে আমাদের এই স্তরে এই প্রণালীর প্রয়োজন রয়েছে। মা বলেছেন ওনার কথোপকথনের মাধ্যমে আর কি, এইগুলো এক্সপ্লেন করেছেন আর কি। মা বলেছেন, যদিও আমরা যতই পড়াশোনা করি কিংবা আলোচনা করি কিংবা ভালো ভালো বক্তৃতা শুনি, কয়েকটা জিনিস সত্যি বোঝা বড়ই শক্ত। যেমন মা বলেছেন যে তার জন্য এক্সপিরিয়েন্সের দরকার, যে এক্সপিরিয়েন্সটা আমাদের সচরাচর নেই। পরম প্রভু যে অন্ধকারের মধ্যেও নিজেকে লুকিয়ে রেখেছেন, এই সত্যটাকে বোঝাবার জন্য আমাদের মা সাইকিক এডুকেশন যেটা সম্বন্ধে মা অনেক কথা বলেছেন, আমাদের বইও আছে কয়েকটা, এবং যাদেরকে মা অনেকদিন আগেকার কথা বলছি, 50s-এ 60s-এর বিগিনিংয়ে, যখন মানে আর কি আমরা ছোট ছিলাম, তখন পড়াশোনা করছিলাম, তারপরে এসছি, তো তাদেরকেও জিজ্ঞেস করেছি, তখন অনেক কিছু কথা বলেছেন। কারণ একটা কথা উনি বলতেন, আমাদের বলতেন যে একজন ইন্ডিভিজুয়ালের ধরো একবারে উল্টো বিচারধারা, তার মনের মধ্যে তুমি ঢুকতে চেষ্টা করবে। যে কোনো অন্য রকমের চিন্তা সে করছে, তার চিন্তাধারার ব্যাকগ্রাউন্ডটা কি সেটা জানতে চেষ্টা করবে। অনেকবার উনি এই কথাটা বলতেন, আমিও তো এডুকেশনে ছিলাম, এই জিনিসটা উনি অনেকবার বলতেন। অরোভিলের যখন ছিলাম তখনও উনি বলেছিলেন, যেমন যে বলছে যে মিটিংয়ে যেমন নানা রকমের লোকের বিচার বিমর্শ মতামত আমাদের শুনতে হয় নাকি, তখন তাদের মনের মধ্যে ঢুকতে চেষ্টা করবেন। মা খুব বলতেন এটা, একমাত্র তাহলে তাদের চিনতে পারবে, নয়তো কোনোদিনও হারমোনি হবে না। এটা আমাদের জীবনে যদি বেশিরভাগ পরিস্থিতিতে আমরা করতে পারি, তাহলে মনের পরিধিটা কিন্তু অনেক বিস্তৃত হয়, আন্ডারস্ট্যান্ডিং বেশি হয়, রিকনসিলিয়েশন ইজিলি করা যায়। আমাদের মনকে এই ট্রেনিংটা দেওয়া খুবই দরকার, মা বলতেন। শ্রী অরবিন্দ বলেছেন যে দিস ইউনিটিভ এক্সপিরিয়েন্স ইজ ডাইনামিক অ্যান্ড এফেক্টিভ। মা বলছেন আমরা যদি এই ইউনিটিভ অ্যান্ড লিবারেটিভ চেতনায় থাকতে পারি, তাহলে পৃথিবীর অনেক বেশি কল্যাণ হয়। অনেক কিছু মানে যা আমাদের হচ্ছে নানা রকম, তাই থেকে আমরা মুক্তি পাই। এবং শ্রী অরবিন্দ বলছেন যে এই এক্সপিরিয়েন্সটা হলে সে একদিকে সোল সাবস্টেন্স পার্ট অফ দি ইটারনাল, মানে আমাদের সাইকিকের যে সোল সাবস্টেন্সটা রয়েছে, নিজেকে মনে করেন, মানে মানুষ আর কি নিজেকে একদিকে তার সোল সাবস্টেন্সটা চিনতে পারে কিংবা জানতে পারে, কিংবা তার একটা অনুভব হয় সেটা কি, আর অন্যদিকে তার সেই ইটারনাল সোল সাবস্টেন্সের ইনস্ট্রুমেন্ট, নিজেকে যন্ত্রী, তুমি যন্ত্র আমি যন্ত্রী, সে প্রকৃত রূপে জানতে পারে। এটা অনুভূতির ব্যাপার বলছি, খালি গান গাওয়া বলছি না রামপ্রসাদের তুমি যন্ত্র আমি যন্ত্রী, সে কথা না। এটা কি বলে রৌদ্র ছায়ার মধ্যে নিজেকে সমানভাবে দেখা, সমভাবে দেখা।
ভেতর থেকে তুমি ঈশ্বরের সঙ্গে সতত আছো, আর বাইরে থেকে তুমি তার যন্ত্রের মতো এই পৃথিবীতে কাজ করছো। এটাকে বলে প্যারালাল লিভিং। শ্রী অরবিন্দ দুটো কথা খুব বলতেন, লিভ উইদিন। আসল লিভ উইদিন হলো এইটে, যেখানে তুমি সতত তার উপস্থিতির অনুভব করছো তোমার ভেতরে এবং বাইরে ইনস্ট্রুমেন্টের মতো, যন্ত্রবোধ কাজ করে যাচ্ছে। একমাত্র এই ভাবটাই ইউটেরিয়ান কনসিয়াসনেস দিতে পারে আমাদেরকে। মা বলছেন যে কোনো স্টেজে তুমি আছো, তাতে কিছু এসে যায়, যে কোনো স্তরে। আমি মানসিক দিক থেকে স্ট্রং, আই এম ভেরি ইন্টেলিজেন্ট, আমি শারীরিক কাজ খুব ভালো করতে পারি, মানে যে কোনো আর কি। তুমি যদি মেনে নিতে পারো যে তুমি ভগবানের একটা ইনস্ট্রুমেন্ট এবং মেন্টালি নিজেকে অটো সাজেস্ট বলছে, নিজেকে বলতে পারো, নিজেকে শেখাতে পারো, বোঝাতে পারো যে আই বিলং টু দ্য ডিভাইন, আমি সেই ভগবানের, এবং তার জন্যই আমার জীবন, আমার কাজকর্ম, আমার সবকিছুই তাকে সমর্পণ। তাহলে তুমি ধাপে ধাপে অগ্রসর করবেই, অ্যাবসলিউটলি কোনো অসুবিধা হবে না। এক্সপিরিয়েন্স পরে আসে। মা বলছেন আগে পথ চলতে হয় খুব নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে। শ্রী অরবিন্দ কি সুন্দর এখানে বলছেন, মনের মধ্যে একটু আশা জাগে আর কি এটা পড়লে। However bounded and relative its present play in him, আমরা কতই না সীমাবদ্ধ, he can open to a greater and greater consciousness and power. To it and to that expansion there seems to be no assignable limit. এখন এই মুহূর্তে আমরা যতই সীমাবদ্ধ বা লিমিটেড হই না কেন, আমরা যদি নিজেদেরকে সেই অনন্ত চেতনার সামনে খুলে ধরতে পারি, সে বিরাট থেকে বিরাট চেতনা এবং শক্তির অধিকারী এবং যার কোনো লিমিট নেই তার সামনে, তাহলে উনি বলছেন there seems to be no assignable limit. তাহলে আমরা কোথায় পৌঁছতে পারি? আর যখন আমরা সুপ্রামেন্টাল চেতনার দিকে এগোই, তখন এই মায়ের সংসার এমনি মনে হয় না, তখন আমাদের দৃষ্টি বদলে যায়। তখন আমরা ব্রহ্মণ মায়া দুটোকেই একসঙ্গে দেখতে পাই। এই বিশাল আধ্যাত্মিক প্রাপ্তির জন্য আমাদের এখন থেকেই যাত্রাটা কিন্তু শুরু করতে হবে। এখন অর্জুনের মতো না হলেও একদিন অর্জুনের মতো আমরা নিশ্চিত হতে পারি। একদিন নিঃসন্দেহ আমি ব্রহ্মণ এবং মায়ার মধ্যে কোনো ভেদই দেখব না, যেমন বিটুইন সুপার কনসেন্ট অ্যান্ড দি ইনকনসেন্ট। এটা হলো আমাদের প্রথম দ্বন্দ্বের এক্সপ্লেনেশন। খুব বেশি সময় নেই, তবে আমি দ্বিতীয় দ্বন্দ্বটা শুরু করছি। দ্বিতীয় দ্বন্দ্বের দিকে যখন আমরা যাই, তখন আমরা দেখি উনি বলছেন, on another line of approach another duality presents itself to the experience of the seeker. সেটা হলো পুরুষ এবং প্রকৃতির খেলা, যেখানে যিনি পুরুষ তিনি হলেন উইটনেস, রেসিপিয়েন্ট, observing, experiencing consciousness which does not appear to act. মানেটা কি হলো, যে তিনি হলেন সাক্ষী পুরুষ। কি বলছেন ইংরেজি? উইটনেস রেসিপিয়েন্ট, সাক্ষী পুরুষ, যিনি দেখছেন, এক্সপিরিয়েন্স করছেন, কিন্তু নিজে কোনো কাজ করছেন না। কিন্তু তার জন্য প্রকৃতি সমস্ত কাজকর্ম ঘটাচ্ছেন।
করে যাচ্ছেন, প্রকৃতির খেলা চালিয়ে যাচ্ছেন। একজন দ্রষ্টা শুধু দেখে যাচ্ছেন, আর একজন কর্মী। উনি কিন্তু ছোট জগন্নাথের মতো বসে থাকলেও প্রকৃতির অসীম শক্তির সমস্ত কার্যকলাপ পুঙ্খানুপুঙ্খ রূপে ওনার অবগত। পুরুষের প্রকৃতির এই কনস্ট্যান্ট ডাইনামিক মোশন, চিরগতিশীল কার্যক্রম, যেটা মিলিয়ন ফর্মস, অগুন্তি আকারের সৃষ্টি করছে, কিছু দৃশ্যমান কিছু অদৃশ্য, তার সহায়ক হিসেবে। কার সহায়ক হিসেবে? পুরুষের সহায়ক হিসেবে। ইংরেজিতে হলো to create a myriad forms visible to us and invisible and use them as stable supports. এই পুরুষ এবং প্রকৃতি একদিক থেকে দেখতে গেলে আমরা যে দেখছি একেবারেই ভিন্ন প্রকৃতি, তাই এটাকে দ্বিতীয় দ্বন্দ্ব বলা হচ্ছে। এখন প্রকৃতি কে বা কি, এই থিওরিটা বুঝতে হলে আমাদের একটু ফিলসফি বুঝতে হবে, নয়তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো না পুরুষ এবং প্রকৃতির মধ্যে আসল অন্তরটা কোথায়। এখন আমরা সচ্চিত আনন্দ, সচ্চিদানন্দ নাকি? আজ একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার রেকর্ডিং এ প্রবলেম হচ্ছে, ব্যাটারির প্রবলেম না কিসের প্রবলেম বুঝতে পারছি না, তবে একটা প্রবলেম হচ্ছে। আজ আমি এখানে শেষ করছি। এরপরে আমি পরের চর্চাটা অবশ্য ঠিকই আছে, আমরা প্রকৃতি আর পুরুষটা শুরুই করেছি, আর এ সম্বন্ধে এখন অনেকটা আলোচনা আছে, এখানে শেষ করা ভালো, একটু অসুবিধা হচ্ছে এখানে। ঠিক আছে, আজ এখানেই রাখলো, আর পরের বারে পুরুষ এবং প্রকৃতি পর্যায়টা শেষ হবে, তারপরে শুরু হবে ঈশ্বর ঈশ্বরী। পরের বারে দুটোই শেষ করে দেবো। আমরা জানতে পারবো তিনটে দ্বন্দ্বের মধ্যে এবারে একটা দ্বন্দ্ব ব্রহ্মণ মায়ার আমরা জানতে পারলাম, পুরুষ প্রকৃতির সম্বন্ধেও এমনি করে জানতে পারবো, তারপরে ঈশ্বর ঈশ্বরী, সেটা আমাদের খুব ভালো লাগবে। পরে বলবো কেন, ওটা পড়লে মনে হয় যেন মাকে খুব কাছে পাচ্ছি। যাই হোক, তো তারপরে আমি শুরু। ঠিক আছে, আজ এখান পর্যন্তই। নমস্কার, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কয়েকটা এই টাইপের জিনিস আমাদের যোগ সমবায় হোক কি লাইফ ডিভাইন হোক, একটু একটু করে, বেশি না, একটু একটু করেও যদি আমরা পড়তে থাকি, তাহলে আস্তে আস্তে আমরা একটু একটু করে বুঝতে পারি। সেই জন্য নমস্কার।